বন্ধুরা, আজকে আমাদের সকাল সকাল গন্তব্য সিকিম। চলুন দেখি আজকে আমাদের এই সিকিমের এই সফর। রাস্তা প্রচুর জ্যাম, এই জ্যামের কারণে এক ঘন্টা করে রাস্তা খুলছে। চলুন আজকের সফর সিকিম। এই সেই হোটেল ভিউ পয়েন্ট। আমরা এখানেই হোটেল ভিউ পয়েন্টেই আমরা থাকবো। তো একদম রাস্তার পাশে মেন রোড, সামনে দু মিনিটের হাঁটা পথেই এমজি মার্গ। ওই যে ফ্লাইওভারটা দেখছেন, ওটা দিয়েই এমজি মার্গ। তারপরে নিচ দিয়ে যেতে লাগবে হোটেল ভিউ পয়েন্ট। এখানে রিসিপশন, আর এই রাস্তা ধরে যেতে লাগবে। আমি দেখাচ্ছি, আপনাদের রুমগুলোও দেখাচ্ছি। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। অবশেষে আমরা হোটেল ভিউ পয়েন্টে পৌঁছে গেছি। তো উনি আছে রাজাদা, আমাদের টুয়ার্সেরই ছেলে। তো এই দাদার কাছে এসছি আমরা। তো রাজাদা, তুমি যদি একটু বলো যে তোমার এই হোটেলে ভিউ পয়েন্ট কোন জায়গাটায়? একদম সেন্ট্রালাইজড লোকেশন। একদম এখান থেকে রুম থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। ভিউ রুম আছে, মার্কেট উপরে গাড়ি হোটেলের সামনে এসে দাঁড়ায়, সামনে পাশে। এই জায়গাটার নাম কি? এই জায়গাটা হচ্ছে লালবাজার ফ্লাইওভার। আচ্ছা, ঠিক আছে, পাশে হোটেল। আচ্ছা। আর এখান থেকে এমজি মার্গ যেতে 1 থেকে 2 মিনিট লাগবে। আচ্ছা। আপনারা যদি গ্রুপের ব্যবস্থা থাকে, গ্রুপও নিয়ে আসতে পারেন। 50 জন, 60 জন, 170 জন, 80 জন। এনজিবির থেকে পিক আপ ড্রপ ব্যবস্থা আছে। ছাঙ্গুলে নাথুলা বাবা মন্দির শেয়ারিংয়ে ঘোরার ব্যবস্থা আছে। লাচনে ঘোরার শেয়ারিংয়ের ব্যবস্থা আছে। গাড়ির অ্যারেঞ্জমেন্ট আছে। হোটেলে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। মানে সব ব্যবস্থাই তুমি করে দিতে পারবে। আচ্ছা, আর একটু কথা, যদি মানে ডবল বেডের রুমের কিরকম রেন্ট আছে? দেখে শুরু, সিজন অফ সিজন এখানে ইয়ে করে। এখানে সিজনে মোটামুটি এক একটা রুম 2500-2800 টাকা হয়। অফ সিজন ওই রুম 1400, 1300, 1500 ভিউ দেখে রুম হয় এখানে। ঠিক আছে। সব ডবল বেডে। আর যদি আমার বন্ধুদের যদি একটু তোমার ফোন নাম্বারটা বলে দিতে। হ্যাঁ, তাহলে তোমার যদি গেস্ট আছে তো স্পেশাল ডিসকাউন্ট থাকবে। আচ্ছা, ডিসকাউন্ট দেবে। ঠিক আছে। তো আমার চ্যানেল দেখে যারা আসবে তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট দিবে। অবশ্যই দেবো। আর ফোন নাম্বারটা একটু যদি বলে দাও। 9832318701। ঠিক আছে, অশেষ ধন্যবাদ। আমরা একটু রুমটা দেখে নিই। ঠিক আছে। লজের এটা হচ্ছে 401 নম্বর রুম। এই সেই রুমের ডাবল বেড। এবার টিভিটা খারাপ হয়ে আছে, এমনি রুম পরিষ্কারই। জামা কাপড় রাখার জন্য এখানে ইয়ে আছে, আয়নাও আছে। এ পাশ দিয়ে একটা সুন্দর ভিউ, কুয়াশার কারণে দেখা যাচ্ছে না। রাত্রিবেলা ওই পাশে প্রচুর ভিউটা পাওয়া যায় এখান থেকে।
বাথরুম পরিষ্কারই আছে, গিজারের ব্যবস্থা আছে, কোমোটের ব্যবস্থা আছে। আরেকটা রুম দেখে নিই, এটা হচ্ছে 402। 402 রুমেরও সেম, এখানেও ওই ডবল বেড, 3 জন আরামে শোয়া যাবে। বাথরুম ঠিকই আছে, বাথরুম পরিষ্কারই আছে, গিজার সবগুলো রুমেই আছে। এখানে হ্যাঁ, এখানে বেলকনিটা, এখানে বসে আপনারা ওই দূরের পাহাড়ের টোটাল ভিউটা পেয়ে যাবেন। কুয়াশার কারণে পুরোটা ঢাকা আছে। এই সেই রুমগুলো, চিপ অ্যান্ড বেস্ট এই রুমগুলো মোটামুটি ভালোই আছে, মানে পয় পরিষ্কার, এনাদের ব্যবহারও খুব ভালো। তো আপনারা এখানে এসে যোগাযোগ করুন, কোনো আশা করি কোনো অসুবিধা হবে না। मैले भन्नु चाहेको चाहिँ जसले खर्चा छोडिनु उसलाई हो, जसले खर्चा भोलिपर्छ আমরা এখন এমজি মার্গেই একটা এখানে সরকারি প্রোগ্রাম হচ্ছে, তো এখানে একটা এনইউএলএমের মানে সেলফ হেল্প গ্রুপের একটা স্টল বসেছে। স্টলে বিভিন্ন ধরনের আচার এবং হাতের তৈরি বিভিন্ন রকমের জিনিস এবং কিছু লোকাল এখানকার জামা কাপড় এই দিদিরা বিক্রি করছে। दीदी आपका नाम थोड़ा बोलिए। मनीता गिरी प्रधान, संस्कार एसएजी। संस्कार एसएजी। आपके इधर क्या क्या मिलता है? यहाँ पे सोयाबीन का अचार है और क्या बोलते हैं इसका फिलिंगे का अचार है, बीफ का अचार है, चिकन का है, ये सब से मीठा अचार, आपका मीठा अचार भी है। अच्छा, आप लोग की खुद ही बनाता है? खुद हम लोग खुद बनाते हैं। अच्छा, बहुत बहुत धन्यवाद दीदी को। এই সেই এমজি মার্গে কোনো প্রোগ্রাম হওয়ার কারণে এখানে প্রচুর ছোটো ছোটো প্যান্ডেল, অস্থায়ী প্যান্ডেল করা হয়েছে।
সবাইকে ছাঙ্গু বাবা মন্দির যাওয়ার জন্য আমরা আপাতত এখন বাজরা স্ট্যান্ডে চলে এসেছি। বাজরা স্ট্যান্ডের এই গ্রাউন্ড ফ্লোর থেকে ছাঙ্গু লেক, নাথুলা এবং বাবা মন্দিরের গাড়িগুলো এই স্ট্যান্ড থেকেই যায়। তো এই সেই নিচের ফ্লোরের বাজরা স্ট্যান্ডে এসে নিচের ফ্লোরের এই স্ট্যান্ড থেকে আপনারা আগের থেকে যোগাযোগ করে নেবেন যে হোটেলে থাকবেন অথবা তো চলুন দেখি আজকে আমাদের ছাঙ্গু বাবা মন্দিরের টোটাল ট্যুরের। আমরা ছাঙ্গুর উদ্দেশ্যে রওনা দিলাম। হ্যাঁ, ছাঙ্গু বাবা মন্দির। হুম, সফর সঙ্গী এই বন্ধুরাও আছে। आपका नाम थोड़ा बोलिए। आपका नाम? अच्छा, एमडी आजू। अच्छा अच्छा, रुपेश। ठीक है ठीक है। कैसा लगा इधर आके? बहुत ठंडा लगता है। ठीक 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 है ठीक। ছাঙ্গু যাওয়ার পথে আমরা 17 মাইলে একটু দাঁড়িয়েছি। তো এখান দিয়ে একটি দেখেন নদী, এক অপূর্ব দৃশ্য। এই নিচ দিয়ে এক নদী বয়ে চলেছে। আর আমরা এখন ছাঙ্গুর পথে একটা হোটেলে, এই হোটেলটাতে বাথরুম করার জন্য দাঁড়িয়েছি। কিছু খাওয়া দাওয়া, মোমো টোমো পাওয়া যায়, একটু হালকা লাঞ্চ এখানে সেরে নেব। আর যা ওয়েদার, মে মাসে এরকম ওয়েদার, আর সাথে বৃষ্টিও পড়ছে। বৃষ্টির জন্য ওয়েদারটা আরও বেশি খারাপ হয়ে গেছে। এই সেই ছাঙ্গু লেক। এই যে এখন এটা মোটামুটি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ পর্যন্ত এই লেগে, মানে ফেব্রুয়ারি পর্যন্ত পুরো বরফ জমে যায়। এখন এই মে মাসের জন্য এখানে প্রচুর জল। তো আমরা এখন এই ছাঙ্গু লেক আমরা পরে ঘুরবো। আগে আমরা বাবা মন্দিরের দিকে যাচ্ছি। তো বাবা মন্দির পুরনো হরভজন সিং এর মন্দির, পুরনো বাবা মন্দির এবং নতুন বাবা মন্দির আছে। আমরা প্রথমে পুরনো বাবা মন্দিরে যাব, তারপরে নতুন মন্দিরের দিকে আমরা যাব। शोम्बो लेक के इधर जाते हैं ना जीरो पार्क के साइड। हाँ इधर मिलता है हम लोग को चंबे की यमथन वैली और नाथ
প্রচুর লাগছে। আমরা পুরনো বাবা মন্দির আসার পথে এখানে আজ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে কপুবে এখানে সবাইকে এই প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা করেছে। এখানে পুরি আছে, পোলাও আছে, চানা ডাল আছে, আলু ফুলকপি আছে, সবাই মিলে এখানে বসে খাওয়া দাওয়া করছে। তা আমরাও একটু খেয়ে নিলাম। তিস্তা নদী এই ছোট হয়ে এই পাশ দিয়ে চলেছে, এই তিস্তা নদী। এখন আমরা এই রাস্তা ধরে যাব। এই এই ভাইয়া আছে এখানে, এই দাদা मुंबई থেকে আছে। आपका नाम थोड़ा बताइए। अशोक वाजपेयी। अशोक वाजपेयी। कैसा लगा ये जगह? बहुत बढ़िया। ठीक। हम देख लो अभी पुराना बाबा मंदिर में है इधर। भाई অবশেষে আমরা বাবা হরভজন সিং পুরনো মন্দিরে চলে এসেছি। এই সেই বাবা হরভজন সিংয়ের মন্দির। প্রচুর কুয়াশা, মে মাস। চলুন দেখি মন্দিরের। এই সেই বাবা হরভজন সিংয়ের মন্দির। বাবার ইউনিফর্ম ড্রেস সব এখানে রাখা, জুতো থেকে শুরু করে ইউনিফর্মে যা যা আছে সব। नहीं नहीं आपको नहीं देगा। তো এখানে এসে আপনারাও আসবেন, খুব ভালো লাগবে। এটা ইন্ডিয়ান আর্মি দ্বারা এই মন্দিরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের ইন্ডিয়ান আর্মির। তো আপনারা আসুন। নতুন বাবা মন্দির থেকে অনেকে ঘুরে যায়, কিন্তু এই পুরনো বাবা মন্দির এক অপূর্ব মায়াবী এই মন্দিরের দৃশ্য। এই আমাদের টিম এখন পুরো ঠান্ডায় কাবু হয়ে আছে, কিন্তু আমাদের ড্রাইভার দা 250 টাকা ভুলতে পারতেছে না। 150 টাকা দিছি আমরা, কিন্তু ওনার ইচ্ছা ছিল 250 নিবে। তো আমরা 150 করেই ঠিক করছি এই পুরনো বাবা মন্দিরের যাওয়ার জন্য। কুয়াশার কারণে বাইরের ভিউ দেখার কোনো উপায় নেই। এই সিঁড়ি দিয়ে বাবার হরভজন সিংয়ের বাংকার, যেখানে উনি থাকতেন, সেখানের এই সিঁড়ি দিয়ে উঠতে লাগে। জুতো নিচে, মন্দিরের নিচে খোলার ব্যবস্থা আছে, ওখানে খুলে এই সিঁড়ি দিয়ে মন্দিরে প্রবেশ করতে হয়। তো আমরা বাংকারেই বাবাজি থাকতেন। আর বাংকারের উপর থেকে নিচে ওই যে আমাদের গাড়ির পার্কিং, এখানে কিচ্ছু কুয়াশার কারণে কিচ্ছু দেখার উপায় নেই। এক অপূর্ব দৃশ্য। ये हमारा फैमिली लोग है इधर, मेरा गाड़ी इधर है। अभी हमारा ये भैया हमरा दादा खै कस्तो लाग्यो तपाईँलाई यहाँको? हाम्रो यहाँ सिक्किम भित्र कस्तो लाग्यो? आप लोग का कैसा लगा भैया? आप लोग का कैसा लगा? आप लोग का बहुत अच्छा। आपका बहुत बढ़िया।
बढ़िया है ना? थोड़ा बढ़िया लगा आपका दामी दामी यहाँ हमारा बाबा जी एकदम ओरिजिनल हरभजन बाबा का मंदिर है। यहाँ पे आगे देख सकता हूँ। चीन का बॉर्डर तो अभी यहाँ से आगे जाना पड़ेगा, डोकलाम बॉर्डर बोलेगा। यहाँ से तो 5 किलोमीटर है। अभी यहाँ से दूर से देखेगा, थोड़ा मौसम आज खराब है, कल तो ठीक ही था। तो वैसे देख सकता हूँ यहाँ से आगे जाएगा तो सिल्क रोड बोलेगा, सिल्क रोड जिगजैग पॉइंट ऐसा कालिम्पोंग जाएगा। यहाँ से बहुत दूर होके जाएगा, टूरिस्ट लोग स्टे करते करते जाएगा। ये हमारा पुराना बाबा मंदिर है, देख सकता हूँ। पहले का जैसा सीढ़ी है, यहाँ सीढ़ी चढ़ना पड़ेगा, 108 सीढ़ी होता है, इधर ऊपर तक चढ़ना पड़ेगा। ये देख लीजिए मंदिर बड़ा सा है, हमारा बड़ा ट्रेनिंग यहीं पे हुआ था बाबा जी का। देख लीजिए आप लोग का कैसा लगा भैया लोग? हाँ हमारा ये भैया का तो बढ़िया नहीं लग रहा है। इसका मंदिर मंदिर है कारण 250 रुपया नहीं भूल पा रहा है ये ड्राइवर। हाँ हाँ 150 के लिए इधर बार्गेनिंग थोड़ा वो हो रहा है। अब देख लो हमारा गाड़ी में 10 आदमी है, 10 आदमी का रिक्स में ऐसा फॉक लग रहा है, देख सकता हूँ। ये गाड़ी है थम्बी भी पहुँचे आया जिगजैग पॉइंट से अभी जा रहा है। हमारा ये चाचा जी है, एकदम मज़ा लगा हमारा गेस्ट लोग के साथ में। थैंक यू सो मच, हमारा खुश लग रहा है हमारा गेस्ट से, बहुत बढ़िया लगा आज, खुश लगा ये भैया लोग का साथ में। हम अभी जाएगा इधर बाबा मंदिर कुपुक देखा के हम अभी जाएगा छंगू लेक। उसके बाद में हमारा राइस से नीचे खाना पड़ेगा। थैंक यू सो मच, थैंक यू मम्मी जी। ওয়েলকাম টু বাবা হরভজন সিং মন্দির। তো আমরা এখন এই নতুন বাবা মন্দিরটা একটু দেখে নিই। এই যে আমাদের টিম এখানে রেডি, টিম আমাদের আছে, সবাই রেডি আছে। এদিকে নিমা ভাই এখানে। হ্যাঁ আপনারা যারা আসবেন এই নিমা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে? উনি ছাঙ্গু বাবা মন্দির, হ্যাঁ ভালো খাবার আছে, তারপরে নাথুলা সম্পূর্ণটা কভার করে। আপনার নাম নিমা, ফোন নাম্বারটা যদি একটু বলে দেন। 9474696775। ঠিক, থ্যাংক ইউ ভাই। এই সিঁড়ি রাস্তা ধরে যেতে লাগবে হরভজন সিং মন্দিরের টেম্পেলের দিকে। এই সেই রাস্তা, এই সিঁড়ি ধরেই যেতে লাগবে একদম বাবা হরভজন সিং এর সেই নতুন এই মন্দির। আর একটা মন্দির যেটা পুরনো মন্দির, সেটা আরো আগে আছে। সে বাবা হরভজন সিং এর देना पड़ेगा ना, मेरा यूट्यूब चैनल में भी आपको तो देना पड़ेगा। ওই উপরে আমাদের ভোলেনাথ, এটা কুয়াশার কারণে অত ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু ওই যে উপরে বিশাল বড় একটা ভোলানাথের মূর্তি, আমি জুম করে দেখানোর চেষ্টা করছি যতটুকু দেখানো যায়। তো আর পাশ দিয়ে এই যে এটা তিস্তা রিভার, এই তিস্তা আমাদের এখান দিয়ে এইভাবে পাহাড়ের উপর দিয়ে এইভাবে তিস্তা নদী বয়ে চলেছে। তিস্তা এখান থেকেই আবার ফের আমাদের সেবক শিলিগুড়ি হয়ে তিস্তা জলপাইগুড়ি হয়ে বাংলাদেশ চলে যাবে। ছাঙ্গু লেকে আমরা পৌঁছে গেছি। এই সেই ছাঙ্গু লেক, দেখুন এখানে বরফ সাদা হয়ে থাকে চারপাশটা, কিন্তু যেহেতু এখন বরফ নেই, তো এই ছাঙ্গু লেকের শিব মন্দির, ভোলানাথের মন্দির, এই সেই লেক। বৃষ্টি পড়ছে, তাও আমি যতটুকু দেখাতে পারছি, ওই যে দূরে দেখছেন সব সাদা হয়ে আছে, এগুলো সব বরফ, কিন্তু প্রচুর সাদা হয়ে থাকে একদম। এখন অল্প কিছু বরফ আছে।
এই ছাঙ্গু লেকের এই যে এখানে ইয়াকগুলো আছে, এই চুমড়ি গায়ে কেউ সাজানো থাকে পয়সা দিয়ে ছবি তোলার জন্য ইয়ে করে। हाथी थोड़ा देर के लिए रोक दीजिए। में भी हो जाएगा ना। মন্দিরের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আবার অন্য কোনো পর্বে দেখা হবে। বাই বাই। তো আজকের মতন আমরা এখানেই আমাদের বিয়েটা শেষ করছি। আবার অন্য কোনো নতুন পর্বে দেখা হবে।